ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের এক রোমাঞ্চকর রাতে জার্মান জায়ান্ট বায়ার লেভারকুসেনকে বিধ্বস্ত করে দিল পিএসজি। বে অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে প্যারিস সেন্ট জার্মান 7-2 গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নেয়। গোলের পাশাপাশি দুই দলের খেলোয়াড়েরা সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল পিএসজি। সপ্তম মিনিটেই নুনো মেন্ডেসের নিখুঁত ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে দেন উইলিয়ান পাচো। 25 মিনিটে ফিরতি গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল লেভারকুসেন। পিএসজির ডিফেন্ডার ইল্লা জাবারুনির হাতে বল লাগায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি, কিন্তু মিডফিল্ডার রবের্তো আন্দুগিসের নেওয়া শট পোস্টে লেগে বাইরে চলে গেলে গোলের দেখা পায়নি লেভারকুসেন। এর ঠিক কয়েক মিনিট পর একই খেলোয়াড়ের ভুলে বড় ধাক্কা খায় লেভারকুসেন। ডিজেরে 2-1 বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আন্দুগিস। যদিও সংখ্যাগত সেই ঘাটতি বেশি সময় স্থায়ী হয়নি। মাত্র 4 মিনিট পর প্রতিপক্ষকে ডি বক্সে ফাউল করে জাবার্নি লাল কার্ড দেখলে দুই দলই 10 জনের দলে পরিণত হয়। লেভারকুসেনের পক্ষে স্প্যানিশ মিডফিল্ডার আলিশা গার্সিয়া পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান দলকে। তবে এরপর থেকে শুরু হয় পিএসজির ছেলে খেলা। 41তম মিনিটে বল পেয়ে আলতো শটে ডিজেরে 2 আবারও দলকে এগিয়ে দেন। এরপর 44 মিনিটে আরও একটি গোলে স্কোরলাইন দাঁড়ায় 3-1। বিরতির আগে যোগ করার সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ডিজেরে 2। এই গোলের পর নেইমারের ট্রেডমার্ক উদযাপনের যেন জানান দিলেন পিএসজি পেয়ে গিয়েছে তাদের নতুন সুপারস্টার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিতিনিয়ার অ্যাসিস্ট থেকে গোল করেন মেন্ডেস। 54 মিনিটে গার্সিয়া নিজেই নিজের দ্বিতীয় গোল করে কিছুটা সান্ত্বনা দেন লেভারকুসেন সমর্থকদের। তবে ম্যাচের শেষ ভাগে এসে আবার গোল উৎসবে মেতে ওঠে পিএসজির ফুটবলাররা। ইনজুরি কাটিয়ে মাত্র কয়েক মিনিট আগেই বদলি হিসেবে মাঠে নামা ব্যালন ডি'অর জয়ী ওসমান ডিম্বেলে গোল করেন 66 মিনিটে। আর নির্ধারিত সময় শেষ হবার আগেই ভিতিনিয়ার দূরপাল্লার শটে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় 7-2। শেষ পর্যন্ত এই জয়ে গ্রুপ টেবিলের শীর্ষ অবস্থান ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। 3 ম্যাচে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে তারা এগিয়ে রয়েছে গোল ব্যবধানে। সমান পয়েন্টে ইন্টার মিলান দ্বিতীয় ও আর্সেনাল আছে তৃতীয় স্থানে।